মন্ত্রী ফেরত হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। এবার গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালনের উদ্যোগ নিল বিজেপি। মূলত তাদের অভিযোগ, ভোটের পর থেকে রাজ্যে অশান্তি অব্যাহত। বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মী ও জেতা প্রার্থীদের ভয় দেখাচ্ছে পুলিশ। একই সঙ্গে তাদের একাধিক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। এরই সঙ্গে বিজেপির অভিযোগ করে বক্তব্যের মধ্যে দিয়ে পুরোটাই তুলে ধরেছি। আপনারা দেখেওছেন যেভাবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে একটা সাম্প্রদায়িক রাজনীতির জন্ম মমতা ব্যানার্জি দিচ্ছেন, যেভাবে পশ্চিমবঙ্গকে হিন্দুদের হত্যার বদ্ধভূমিতে তৈরি করার চেষ্টা চলছে। একের পর এক গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তারা খুলেআম প্রকাশ্যে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। এর প্রতিবাদে আজকে গণতন্ত্র বাঁচাও এই নিয়ে আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি করলাম। আপনারা দেখেছেন যে নির্বাচনের পর কিভাবে বিজেপি কার্যকর্তাদের ঘর ছাড়া করা হয়েছে, তাদের মারা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সবকিছু নিয়ে আজকে আমাদের এটা ছিল। বিশেষত ফিরহাদ হাকিম যেটা বলেছেন যে দুর্ভাগ্য যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি। আমরা চ্যালেঞ্জ করছি, ফিরহাদ হাকিম আপনার কোরআন খুলে দেখান তো কোথায় এ কথা লেখা আছে। কেন আপনি একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে, যিনি ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে বসেছেন, আপনি কি কথা বলতে পারেন? তারপরেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করেননি। শুধু তাই নয়, ভোট চলাকালীন হুমায়ুন কবির হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। কিছুদিন আগে তোহা সিদ্দিকী বলছেন মুসলিম মা বাবাদের বলবো আপনাদের বাচ্চাদের তৈরি করুন, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আরে কোথায় আছি? এটা কি বাংলাদেশ না এটা পূর্ব পাকিস্তান? আজকে কি হচ্ছে দেখেছেন তো, বাংলাদেশ পাকিস্তানে নিজেদের মধ্যে মারপিট গন্ডগোলে শেষ হয়ে যাচ্ছে। আজকে সেই পথে কিন্তু পশ্চিম বাংলাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে এবং এই সমস্ত কিছু যাতে অবিলম্বে বন্ধ হয়, সাম্প্রদায়িক রাজনীতি যাতে বন্ধ হয়, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকারও যাতে বন্ধ হয়, তার জন্য আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি পালন আমরা করলাম। এটা আজকে আমাদের জেলায় প্রায় 7 থেকে 8টা জায়গায় হচ্ছে। আচ্ছা, আজকে 21শে জুলাই কিন্তু যে এই 21শে জুলাইটা কি কারণে? 21শে জুলাইয়ে সিপিএম এর হাতে মরল কংগ্রেসের লোকেরা। কংগ্রেস সিপিএম পিকচারেই নেই, পালন করছে তৃণমূল কংগ্রেস, আর গালাগাল খাচ্ছি আমরা। আজকে ধর্মতলা থেকে বিজেপির বিরুদ্ধে গালাগাল করা হচ্ছে, অথচ এইটার জন্য যারা দায়ী সেই সিপিএম কেন নেই? কারণ আজকে সিপিএম তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই ইন্ডি জোটের শরিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে 21শে জুলাই একটা ফেক। 21শে জুলাই শহীদদের যে শ্রদ্ধা জানানোর জন্য, তাদের যে তর্পণ করার জন্য, আসলে শহীদদের শ্রদ্ধাটা পরোক্ষে চলে গেছে বিজেপিকে গালমন্দ করার জন্যই। আজকে ওই মঞ্চ বিজেপিকে গালমন্দের মধ্যে দিয়ে শহীদদের অপমান করছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। উপরে যে শহীদরা চলে গেছে, সেদিন যারা সিপিএম এর গুলিতে মারা গিয়েছিল, তাদের আত্মা কিন্তু মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ডে শান্তি পাচ্ছে না। এটা মমতা ব্যানার্জিকে বুঝতে হবে। যে লোকসভা ভোটে পৌরসভা হার, সেটা নিয়েও বলেছেন মঞ্চ থেকে। আরে ইভিএম বদল হয়েছে ভাই, পশ্চিমবঙ্গে ভোট হয়েছে নাকি? একের পর এক রাতের বেলা আপনি দেখেছেন তো বিষ্ণুপুরের সাংসদ কিভাবে ধরে নিয়েছিল সৌমিত্র খাঁ। পশ্চিমবঙ্গে যে ভোটটা হয়েছে এটা ভোট হয়নি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একতরফা ভাবে রাতের অন্ধকারে, কারণ সেন্ট্রাল বাহিনী তো আর স্ট্রং রুমের মধ্যে ঢুকবে না, তাদেরকে বাইরে রাখা হয়েছে। সেখানে এসডিও বিডিও ডিএমদের দিয়ে ইভিএম চেঞ্জ করা হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এই সাম্প্রদায়িক নেত্রী মমতা ব্যানার্জি চোর ডাকাত জেল খাটা আসামিদের মন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি, সরকারকে ভোট দেয়নি, বিজেপিকে দিয়েছে। তবে এরও জবাব হবে, অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিদায় ঘন্টা এবং পরাজয়ের ঘন্টা কিন্তু বেজে গেছে। বর্তমানে মন্ত্রী ফিরহাদ হাকিমের একের পর এক কুরুচিকর মন্তব্য করে চলেছেন, যেখানে খোদ মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি বিজেপির অভিযোগ, ভোটের সময় তৃণমূল নেতা হুমায়ুন কবির হিন্দুদের যেখানে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন, তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি তোহা সিদ্দিকী নানান রকম বিতর্কমূলক মন্তব্য করে চলেছেন, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কি পাকিস্তানে থাকি নাকি বাংলাদেশে থাকি? এরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মেদিনীপুর থেকে শেখ ওয়ারশের রিপোর্ট, বিগ নিউজ।